আসসালামু আলাইকুম। আজকে আমাদের 10ম ক্লাস শুরু হইতে যাচ্ছে। তো আমরা এখন ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু হওয়ার আগে আপনার যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো চেক করব। হুম। আচ্ছা, এই যে দেখেন এইখানে কি ফোঁটা ফোঁটা উঠছে, তো এগুলোর নাম হচ্ছে গ্রিড পয়েন্ট, ঠিক আছে? যখনই আমরা ফাইল ওপেন করব বা ক্যাড এর নতুন একটা ফাইল ওপেন করব তখনই কি করব, এই গ্রিড গুলো অফ করে দিয়ে রাখবো, ঠিক আছে? এই যে এই গ্রিড, এটাকে বলে গ্রিড, গ্রিডটা অফ করে দিয়ে রাখবো, তাহলে আমাদের কাজে অসুবিধা হবে। ঠিক আছে? ১, ২ হচ্ছে আপনার কাজের এখনো ভুল ভ্রান্তি অনেক কিছু আছে, দেখেন লেখাগুলো অনেক মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। ঠিক আছে? এরকম লেখা হবে না, এটা দেখতে খারাপ দেখায়। এখান দেখি কেমন খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? তো আবার দেখেন সবগুলা লেখারই সাইজ একই হয়ে গেছে, এইটা যেমন এইটারও সাইজ তেমন, এইটা সবার উপরে যেটা থাকবে তার সাইজ একটু বড় হবে নাকি, তার সাইজ একটু বড় হইতে হবে। আচ্ছা, এগুলা ঠিকভাবে লিখতে হবে। আর এইটারও ভুল আছে, কারণ আমি হোমওয়ার্ক কি দিছিলাম, আমি পাশাপাশি দিছিলাম, আর আপনি কি দিচ্ছেন সরাসরি। পাশাপাশি আর সরাসরি দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে আপনি দিচ্ছেন উপরে নিচে একদম অনেক বড় সবগুলো, আমি পাশাপাশি দিছিলাম। পাশাপাশি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমার পেপার সাইজে যেন ভালোভাবে সেটা কি অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে? এখন আপনি এটা যখন একবারে এত বড় শিটে দেবেন তখন তো আমার পেপারে ছোট হয়ে যাবে, তাই না? এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি আপনার ডাইমেনশন সেটআপটা একটু দেখে নেই। ডাইমেনশন, মডিফাই, ডাইমেনশন, সিম্বল এন্ড ন্যারোস। এই যে আপনি এগুলা ভুল করছেন, এগুলো তো প্রত্যেকবারই আপনার ডাইমেনশন সেটআপ ঠিক করতে হবে। আপনি যখনই ওপেন করবেন ডাইমেনশন সেটআপ ঠিক করে নেবেন, ঠিক আছে? এইখানে দিবেন কত, 4 দিবেন বা 5, ঠিক আছে? দেন 5। টেক্সটে দিবেন কত, টেক্সটে দিবেন আপনি 6। এইখানে টেক্সট হাইট যত দিবেন সিম্বল অ্যারো সাইজ তার থেকে 1 ইঞ্চি কম, ঠিক আছে? প্রাইমারি ইউনিটস, ওকে। টেক্সটে যাই, এরিয়া বোর্ড। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আন্দাজি যদি আপনি এক ধরনের কাজ করে রাখেন তাহলে তো হবে না, ঠিক আছে? এই লেখাটাকে একটু ছোট করেন দেখি। কন্ট্রোল অল, এটা দেন, 6 দেন। 6 দিচ্ছেন, দেওয়ার পর আপনি এটাকে কি করছেন, এরকম মোটা দেখাচ্ছে কি জন্য? বাই ব্লক, বাই লেয়ার, সেটা মোটা দেখাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, এই লেখাটা ছোট করবেন, উপরেরটা সবার বড় থাকবে, নিচেরটা ছোট থাকবে। একটু সাজায় গুছায় লিখতে হবে, ঠিক আছে? এইটার গেলে একটা ভুল, 1 নম্বর কাজ শেষ। এইখানে কিছু কিছু ভুল ছিল, এগুলাকে অবশ্যই কেয়ারফুলি অনেক যত্ন সহকারে এগুলাকে দেখতে হবে, ঠিক আছে? এটা গেল। এবার আসি 2 নম্বর কাজে। আচ্ছা, 2 নম্বর ড্রয়িং দেওয়া ছিল, এটা সিলেক্ট করে ডোর, তারপর এটা ডোর, এটা ডোর। এই যে দেখেন এইখানে আপনার টেক্সট, এই যে এগুলা ভুল, এগুলাকে লেয়ারে দিতে হবে। দেখেন এইখানে যে আমি ক্লিক করছি ওয়াল লেয়ারে দিয়েছেন, এটা তো বারান্দা, ঠিক আছে? আর কালারের প্রতি অনেকটা যত্নবান হইতে হবে। দেখেন আপনার দেখতে কি এটা খুব ভালো দেখাচ্ছে, কালারের দিকে একটু মানে সন্তুষ্টি, যেন আপনি দেখে নিজের কাজটা নিজে দেখে সন্তুষ্টি অর্জন করেন, ঠিক আছে? কালারের প্রতি অনেক যত্নবান হতে হবে কালার সিলেকশনে। তো কালার আপনি সচরাচর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আহ, মানে সাদা বা কালা যেটা আছে, সাদা হোয়াইট আছে ওইটাই রাখবেন। আপনি যখন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এরকম আমার মতো সাদা করে দিবেন, তখন অটোমেটিক এটা কালো হয়ে যাবে। আর যদি কালো রাখেন তাহলে অটোমেটিক সাদা হয়ে যাবে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে।
এটা গেল। তারপরে এই যে এইটা, এইটা যে কোন লেয়ারে দিছেন, এটা হচ্ছে সানশেড। সানশেডের জন্য আলাদা লেয়ার তৈরি করতে হবে, ঠিক আছে? সানশেডের জন্য আলাদা লেয়ার তৈরি করতে হবে। সানশেড নতুন করে নিয়ে তার একটা লেয়ার তৈরি করতে হবে। বারান্দা, এতে এখানে ইয়ে দিবেন, এরকম দিক দিয়ে দিবেন যে কোন দিক দিয়ে ঢুকতেছেন, কোন দিক দিয়ে বাইরে হচ্ছেন, এটা দেখা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এইখানে আরেকটা ভুল, এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে স্লাইডিং ডোর, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্লাইডিং ডোর। আপনি কি এটা ওয়াল লেয়ারেই দিচ্ছেন? এটা তো ডোর চিহ্ন দেওয়া ছিল, তো ওয়াল লেয়ারে তো দেওয়া যাবে না। তাহলে স্লাইডিং ডোর নামে কি করতে হবে আমাদের? আরো একটা এজ ডোর, স্লাইডিং ডোর বা এজ ডোর, এজ দিয়ে ডট দিয়ে ডোর, এজ ডোর, ঠিক আছে? একটা কালার দিয়ে দেন। আচ্ছা, এইটা আপনি কি দিছেন? আপনি দেখেন যে একটা এর মধ্যে একটা জিনিস শিখাই দিই আপনাকে। ধরেন যে এইটা আপনার সিলেক্ট হয়ে গেছে, হয়েছে না? তা আপনার ভুল করে এটা সিলেক্ট হয়ে গেছে। তো ভুল করে যখন এই জিনিসটা সিলেক্ট হয়ে গেছে, তো আপনি যদি এখন লেয়ারে দেন, আপনি এটা কি স্লাইডিং ডোর লেয়ারে দেন, তাহলে এইটাও তো স্লাইডিং ডোর লেয়ারে নিয়ে নিছে না? তো আপনার তো এইটা স্লাইডিং ডোর নেওয়ার কথা ছিল না। কন্ট্রোল জেড দিলে আনডু করলাম আমি। তো আমার এইটাও সিলেক্ট হয়ে গেছে, এটাও সিলেক্ট হয়েছে, ভুল করে এইটাও সিলেক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করব? শিফট চাপে আবার এটা যদি সিলেক্ট করি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি এটা কি করলাম? স্লাইডিং ডোর, এই লেয়ারে দিয়ে দিলাম, এটা দেখেন এখন স্লাইডিং ডোর। এগুলাকেও কিন্তু ব্লক করে নিতে হবে, ঠিক আছে? এগুলাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি দেখেন এইখানে একটা কাজ, আপনি এখানে কি করছেন যে সবুজ কালার দিচ্ছেন, ঠিক আছে? তো আমি লেয়ারে গিয়ে কালারটা এখানে পরিবর্তন করে দিলাম। ওয়ালে যাই, যে এখানে কি লেখা আছে? হোয়াইট। এই যে ক্লিক করছে, হোয়াইট লেখা উঠছে না? ওকে করে দিলাম, যে ওকে দিলাম। এখন দেখেন দেখি জিনিসটা ভালো দেখাচ্ছে না আগের থেকে কালো দেওয়াতে? এগুলার প্রতি খেয়াল রাখতে হবে, অনেকটাই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এক, দুই, আহ এটা কি কোন যে লেয়ারে দিয়েছেন? সানশেড, এটা আলাদা সানশেড লেয়ারে নিতে হবে, ঠিক আছে? এখন একটা জিনিস আপনাকে দেখাই। উম, এই যে আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করেন, কি খেয়াল করতে বলতেছি? যে এই যে এই ইয়েটা আছে না, এটা কি কলাম? কলামটা অনেকটা মোটা আছে। আর কি বলে আপনার এই যে ওয়ালটা কিন্তু কি আছে? এইটা থেকে একটু কম হালকা মোটা আছে। দেখেন আমি যে সানশেড দিছি, সানশেডের লেয়ার লেখা উঠছে, এই যে ওয়াল দিছি, ওয়ালের লেয়ার লেয়ার লেখা উঠছে, এই যে লেয়ার অনুযায়ী বাই লেয়ার। তো এই ধরনের মোটা করতে হবে আমাদেরকে। তো আমি মোটা করব কিভাবে? এটা আমি মোটা করব কিভাবে এই জিনিসটাকে? এই ওয়াল আর আপনাকে এই মোটা করতে হবে, দেখতে সুন্দর দেখাবে। এই ওয়াল আর কলাম আপনাকে কি করতে মোটা করতে হবে এরকম করে। তাহলে কিভাবে করবেন? আমি আপনার ফাইলটাতে চলে যাই। এই যে দেখেন এখানে মোটা যে করব, কিভাবে করব? আমি এই যে লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে সেদিন কিন্তু আমি কি দেখাইছি? শুধু কালারটা দেখাইছি, ঠিক আছে? আজকে এই অন, ফ্রিজ, লক, তারপর লাইন টাইপ, লাইন ওয়াইড, ফ্লোট, এগুলো দেখাবো, ঠিক আছে? এক এক করে আমি প্রথমে যদি যাই, প্রথমে এটা কি কলাম লেয়ারে আছে,
এটা কলাম লেয়ারে আছে, কলাম কই, এই যে কলাম। তো এখানে কি বলছে, লাইটটা অন করে অফ করে দিলাম, এই যে দেখেন এটা কি হয়েছে, হাইড হয়ে গেছে। মানে যতগুলা কলাম আছে, মানে কলাম লেয়ারে যতগুলো অবজেক্ট আছে দেখেন সবগুলাই কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। ওইটা কিন্তু আছে কিন্তু কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। এখন আবার কলাম লেয়ারে যাই, লাইটটা অন করে দিলাম, সেম ফ্রিজও একই জিনিস, ফ্রিজ মানে বন্ধ, চুপসে যাওয়া, এই গেছে, হারাই গেছে, ঠিক আছে। এই যে আবার আসছে, আচ্ছা দেখেন, তারপরে এটা কি দেখেন, কলামটা এই যে লক দিস না, এই লক করে দিলাম, তারপর ওকে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, লক মানে কি, তালা লাগা, তালা লাগাই দিলে ওইখান থেকে তার তাকে নাড়তে পারবো, চাটতে পারবো, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারবো না, ঠিক আছে। তা ঠিক তেমনি এই যে দেখেন আমি সবগুলাকে সিলেক্ট করছি, এখন কি করবো, মুভ করব, এই যে মুভ করলাম, কিন্তু এই সিলেক্ট করছে আসে নাই, এই আসছে কি জন্য, খেয়াল করেন। এর কাছে যখন কার্সরটা নিয়ে গেছি, এখানে তালার মতো একটা চিহ্ন উঠছে, তালার মতো একটা চিহ্ন উঠছে, কিন্তু এখানে উঠছে, উঠে নেই। তার মানে কি, সে লক অবস্থায় আছে। এটাকে যদি প্রিন্ট করেন তারপরেও সে কি হবে, প্রিন্ট হবে না, ঠিক আছে। এরকম করে লক রাখে অনেকগুলো কাজ করা যায়। এই যে কালার, তো কালার মানে এটা টাইপ, আর এটা হচ্ছে লাইন ওয়াইড। এই যে আমি যে লাইন মোটা ছোট চিকন করব না, এটা হচ্ছে লেয়ার অনুযায়ী। লেয়ার অনুযায়ী শুধু কলাম আর ওয়াল গুলাই মোটা করবেন। তো কলাম হচ্ছে কি, কলাম দিবেন 40 দিবেন, তারপর ওকে দিবেন, ঠিক আছে। এখন এই যে ওকে দেই, আচ্ছা এই যে দিছি, এটা আমি ওকে দিছি, এখানে লেয়ারের ইয়ে আসছে, চিহ্নটাও আসছে, কিন্তু লাইনটা আমার কি দেখাচ্ছে না, মোটা দেখাচ্ছে না, ঠিক আছে। লাইনটা মোটা দেখাচ্ছে না, এর উপায় কি বা এর করণীয় কি, আচ্ছা আমরা ওয়ালটাও দিয়ে দেখি হয় কিনা। এই যে ওয়ালে গেলাম, ওয়ালে যায়, ওয়ালের জন্য দিব 30, ঠিক আছে, ওয়ালের জন্য 30 আর এটার জন্য দিব 40, ওকে দিলাম, কিন্তু এটা হচ্ছে না, মোটা হচ্ছে না। তাহলে এটার জন্য করণীয় কি, এই যে নিচে একটা কমান্ড আছে LWT, ঠিক আছে, LWT টা যখন আমরা কি করব, অন করে দিব, তখন এটা মোটা হয়ে যাবে। LWT অর্থ হচ্ছে লাইন ওয়াইড থিকনেস, ঠিক আছে, লাইন ওয়াইড থিকনেস। তাহলে আমাদের কি করতে হবে, এগুলাকে মোটা করতে হবে। এখন দেখেন এইটা মনে হচ্ছে যে কি ওয়ালটা মনে হচ্ছে উপরে উঠে আছে, তাহলে এইটাকে সিলেক্ট করে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, এই যে এখন ওয়ালটা মনে হচ্ছে নিচে নামে গেল, ঠিক আছে। এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তারপরে যে এইখানে আপনার ছোটখাটো ভুল আছে, এইগুলা যখন কাজ করবেন একদম গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এই যে এখানে ডাবল হয়ে আছে, এখানে ডাবল হয়েছে, ঠিক আছে। এই যে এগুলাকে অনেক গুরুত্বের সাথে কাজ করতে হবে, খেয়াল করতে হবে, দেখতে হবে, একটা থেকে আরেকটা যেন পরিবর্তন হয়ে না যায়, ঠিক আছে। এই যে দেখেন লেয়ারে দিলাম, এর ছোট হয়ে গেল। তো এই জিনিসগুলোকে বুঝতে হবে, করতে হবে, এইভাবে আর কি, এইভাবেই করার নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, এই যে ওয়াল শিখলাম, ওয়ালের থিকনেস দেওয়া শিখলাম, ঠিক আছে। তারপরে যে ভুল ভ্রান্তি যেগুলো ছিল এগুলো আপনি কি করবেন, ঠিক করে নেবেন। আগামীতে এইভাবে একদম ক্লিয়ার কাজ করবেন, যেন কোনো ভুল না থাকে। প্রত্যেকদিন ভুল হচ্ছে কোনো না কোনো বিষয়, এইগুলো যেন আর ভুল না থাকে, এগুলাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম এইখানকার, অথবা আরেকটা দেখেন, আমরা এটা তো লেয়ারে গেলাম, ঠিক আছে। লেয়ার ছাড়া যদি আমি কাজ করি, লেয়ার ছাড়া বলতে আমার জিরো লেয়ারে আছে, মানে যে এইটাতে আছে, ঠিক আছে, এইটাতে আছে। তো এটার ক্ষেত্রে কি করব, এই যে সিলেক্ট করছি, আমি এটাকে মোটা বানাইতে যাচ্ছি, তখন কি করব, আমার লেয়ার নেওয়া নাই, বা এটা আমি লাল কালার করতে যাচ্ছি, তখন এই যে এখানে যাব, যাওয়ার পর কি দেবো, এই যে রেড দিলাম, এখন মোটা করব, এই যে এখানে যায়, এই যে দিয়ে দিলাম, আমার যেরকম মোটা দরকার এরকম মোটা দিচ্ছি, মোটা হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এইখানে আরেকটা লেয়ার নিতে হবে, সেই লেয়ারটার নাম কি, বাউন্ডারি ওয়াল, ঠিক আছে। সেই লেয়ারটার নাম হয় বাউন্ডারি ওয়াল। এই নেই, আমি এখানে একটা বাউন্ডারি ওয়াল নামে লেয়ার নিই, BOUNDARY, বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়াল নিলাম। নেওয়ার পর কি করব, এইখানে গেলাম, তারপর বাউন্ডারি ওয়ালের একটা কালার দিলাম, কালার সিলেক্ট করি, ধরেন এই কালারটাই সিলেক্ট করলাম, যেখানে অ্যাপ্লাই দিলাম। তো এখন আমি কি করব, বাউন্ডারি ওয়াল নিব। তো বাউন্ডারি ওয়াল যখন নিব, আমি মনে করেন যে রেক্ট্যাঙ্গেল নিলাম,
রেক্টেঙ্গেল নিয়ে ধরেন যে এটা আমার বাউন্ডারি ওয়াল, এটা হচ্ছে বাউন্ডারি, আমার মূল জায়গায় এইটা জায়গা ছাড়াই কিন্তু প্ল্যান করতে হবে, ঠিক আছে? তার মানে এর বাইরে আমি যাইতে পারবো না। তো এইটা হচ্ছে আমার বাউন্ডারি। বাউন্ডারি ওয়াল যদি হয় তাহলে বাউন্ডারি ওয়ালের লেয়ারে আমি বাউন্ডারি ওয়ালকে দিয়ে দেই, এই যে বাউন্ডারি ওয়াল, ঠিক আছে? এখন এটা আমি বাউন্ডারি ওয়াল যে দিলাম, এটা কি করব, এই বাউন্ডারি ওয়ালটাকে মোটা করতে হবে, এটাকেও 30 দিয়ে দিলাম। আচ্ছা, 30 দিলাম, কিন্তু বাউন্ডারি ওয়ালের এই যে এইখান থেকে বাউন্ডারি ওয়ালটাকে কি করব, ডট ডট করে দিব। তা ডট ডট করে দিব কি, এখানে সবগুলাই তো নাই, এখানে অনেকগুলা অপশন নাই, এগুলিকে নিয়ে আসবো কোথায়, এই যে লোডে যাব। লোডে যাওয়ার পর এই যে প্রথমটাতে ক্লিক করব, করার পর একদম শিফট চাপে ধরবো, শিফট চাপে ধরে পরে শেষেরটাতে ক্লিক করব, করার পর ওকে দিব, ইয়েস টু অল দিব। তাহলে এখানে আমার সবগুলাই চলে আসলো, ঠিক আছে? ওকে দিই। এখন দেখি এই যে এখানে একদম সিরিয়ালে সবগুলাই চলে আসছে, ঠিক আছে? তাহলে এইখানকার একটা আমি বাউন্ডারি ওয়ালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানকার একটাতে দিয়ে দিই, এই যেমন এই ড্যাশে দিয়ে দিলাম। দেখেন এটা সিলেক্ট করছি, তো এটা যে সিলেক্ট করছি না, সিলেক্ট যে করছি, তো এইখানে ড্যাশ ড্যাশ দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে সমান একটা লাইন দেখাচ্ছে। সমান যে লাইন দেখাচ্ছে, এর করণীয় কি? এইটা হইলে আমি কি ভাবে কাজ করব, বা এটাকে ঠিক করব কিভাবে? এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ওয়ান প্রেস করলাম, কন্ট্রোল চেপে ধরে ওয়ান প্রেস করব, করার পর এই যে এখানে লাইন টাইপ আছে, ঠিক আছে? এই লাইন টাইপটাকে বাড়াবো। লাইন টাইপ কিভাবে বাড়াবো, এখানে আমি 15 দিই, 15 দিলে এই যে দেখেন কিছুটা ফাঁকা হয়েছে, হয়েছে না? আমি যে নর্মাল ভাবে প্ল্যানটা দেখি কিছুটা ফাঁকা হয়েছে, আমার আরো একটু দরকার। 15 দিচ্ছে, আমি এখন একটু 25 দিয়ে দেখি, এই যে আরো ফাঁকা হয়েছে, ঠিক আছে? এটা আমি কি 35 দিই, এই ফাঁকা হয়ে গেছে। এখন দূর থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে, ঠিক আছে? তা আমি এটা যদি 40 দিই, হ্যাঁ, এখন দেখেন এই যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে। তার মানে প্রত্যেকটা কাজে এক একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে, লেয়ার নিয়ে কাজ করলে একটা লেয়ার বন্ধ করে আরেকটা লেয়ার ধুয়ে কাজ করে করতে পারবেন, ঠিক আছে? আপনার এটা কাজের সুবিধা। ছোট্ট একটা সুবিধা দেখাই, ধরেন আমি এই যে ধরেন আমি কি করব, এটা ক্লিক করলাম, বা আমার আমার কি করব, আমি শুধু কলাম গুলাকে আলাদা করে নেব, ঠিক আছে? আমি শুধু কি করব, কলাম গুলাকে আলাদা করে নেব। তাহলে কিভাবে আলাদা করে নিব, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে এই এইটাকে সিলেক্ট করলাম, শিফট চাপে ধরে সবগুলোকে সিলেক্ট করে, ঠিক আছে? সবগুলোকে সিলেক্ট করে কি করলাম, আমি কি করলাম, লক করে দিলাম, লক করে দিলাম। আমার এখন দরকার কোনটা, খালি কলামটাকে দরকার, কলামটাকে আনলক করলাম, করার পর কি করলাম, ওকে করলাম। এখন আমি এই যে এইটাকে সিলেক্ট করলাম, বা এইটাকে না, আমি সবগুলোকেই সিলেক্ট করলাম, কপি করলাম, আমার শুধু কলামগুলো দেখেন আলাদা হয়ে গেল। এখন আবার লেয়ারে যাই, লেয়ারে দেয় শিফট চাপে ধরে সবগুলোকে কি করব, আনলক করে দিলাম, ঠিক আছে? এই যে ওকে করে দিলাম। এখন দেখেন আমি শুধু আমার যেটা দরকার ছিল আমি সেটাকে নিয়ে আসছি, কারণ ওগুলো আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে অনেক ধরনের কাজ করা যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমাদের কি কি অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? এগুলোকে আমাদের অবশ্যই বুঝতে হবে। তো এদিককার মোটামুটি কাজ শেষ, আজকে আমরা প্রজেক্টে চলে যাব, ঠিক আছে? প্রজেক্টে চলে যেতে গেলে কি করতে হবে, আমি প্রজেক্টে ঢুকি। দেখেন এখানে একটা সম্পূর্ণ প্রজেক্ট দেওয়া আছে, আর্কিটেকচারাল ড্রয়িং এর সম্পূর্ণ একটা প্রজেক্ট দেওয়া আছে, ঠিক আছে? এইখানে একটা সম্পূর্ণ প্রজেক্ট, মনে করেন যে আপনার সম্পূর্ণ প্রজেক্ট দেওয়া আছে। সম্পূর্ণ প্রজেক্টে কি কি আছে, শুরুতে যাই। শুরুতে মানে প্রজেক্ট বলতে কি, আপনার প্রজেক্টের একটা বই তৈরি করবেন না, এই প্রজেক্টের বইয়ের এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে, ওকে? সম্পূর্ণ কিছু দেওয়া আছে। তো এই সম্পূর্ণ কিছু বই যে তৈরি করবেন, এইটা বইয়ের প্রথম পেজ, কভার পেজ, কভার পেজে একটা আপনি আপনার মতো করে নিজস্ব ডিজাইন করবেন। কভার পেজে কি কি লেখা থাকবে, এইটা লেখা থাকবে। তারপরে কভার পেজ উল্টানোর পরে কোন পেজে কত নাম্বারের পেজে কি আছে, কোন ড্রয়িং আছে, সবগুলো এখানে একটা রিমার্ক থাকবে, মানে সূচিপত্র থাকলো। 3 নাম্বারে কি আছে, শুরুতেই সাইড প্ল্যান। সাইড প্ল্যানটা কি,
সাইট প্ল্যান খুব সহজেই করতে পারবেন আপনি। আমি দেখ সাইট প্ল্যান করা খুব সহজ। প্ল্যান সাইট যেটা আছে, মনে করেন যে আমি যে প্ল্যানটা করছি, এই প্ল্যানটা করার পরে সাইট প্ল্যান হবে, ঠিক আছে? প্ল্যানটা করার পরে সাইট প্ল্যান হবে। এই যে প্ল্যানটা করছি, এই প্ল্যানের কি আছে, এইটা হচ্ছে এসটিআর এরিয়া, তাই এসটিআর এরিয়াটাকে আলাদাভাবে দেখাইতে হয়েছে। আর এই যে প্রপোজড এরিয়া, মানে এইখানে হবে বিল্ডিংটা, ঠিক আছে? মানে এই যে এর চারপাশে বাউন্ডারি দিয়ে দাগ দিয়ে 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 এই যে এরকম করে দাগ দিয়ে একদম সবার এই দিক দিয়ে দাগ দিয়ে, মানে যেদিকে বিল্ডিং এর অংশ পড়তেছে সেদিক সেদিক দাগ দিয়ে দিয়ে সেটাকে আলাদা করে নেওয়া হয়েছে, ঠিক আছে? নেওয়ার পরে এখানে নাম দেওয়া হয়েছে একটা সাইট প্ল্যান প্রপোজাল, এটা দেখাইতে হবে, ঠিক আছে? এটা কি করব, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান থেকে আমরা করব। এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে প্ল্যান থেকে করব। আচ্ছা, এটা গেল সাইড প্ল্যান। তারপরে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর কাকে বলে? গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমরা যেটাকে একতলা বলি, এটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে মাটির সাথে যেটা থাকে। আর আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যেটা থাকে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে? তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর এগুলো হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান, ঠিক আছে? টিপিক্যাল ফ্লোর প্ল্যান মানে উপরে মানে 2 তলা 3 তলা থেকে উপর থেকে যতগুলো যাবে সেগুলো হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো নিচে একতলা যেটা থাকে ওটা গ্রাউন্ড ফ্লোর বলে, আর যেটা দোতলা বলে ওটাকে বলে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই যে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর প্ল্যান কি হবে, আপনি দেখেন যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা একটু আমি বুঝাই দিই। ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান হচ্ছে আপনার কোনো বর্ধিত অংশ করা যাবে না। বর্ধিত অংশ বলতে কি, এই মেইন জায়গার বাইরে যাইতে পারবেন না, ঠিক আছে? আপনি মেইন জায়গার বাইরে যাইতে পারবেন না। আমি একটু দেখে নিই। মেইন মেইন যে জায়গা আছে, মেইন জায়গার বাইরে যাইতে পারবেন না, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ঠিক আছে? এর থেকে মানে এর ভিতরেই থাকতে হবে, এর কোনো বর্ধিত অংশ করাটা ঠিক হবে না। আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান থেকে যখন আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা হয়ে যাবে, এরপরেই আপনাকে কি করতে হবে, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে যেতে হবে, ঠিক আছে? এইখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যেটা দেওয়া আছে যে এখানে প্ল্যান করা হয়েছে যে এখানেও থাকার জন্য করা হয়েছে। অনেক সময় অনেক প্ল্যানিং হয়ে থাকে এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা সম্পূর্ণ পার্কিং এর জন্য রাখা হয়, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোরটা অনেক সময় পার্কিং এর জন্য রাখা হয়। তো এগুলা যখন পার্কিং এর জন্য রাখা হয়, এটা আমরা নিয়ে আরো আলোচনা করব, সমস্যা নাই। তো যখন আমরা প্ল্যান করব, একটা প্ল্যান করব, প্ল্যান করার পর সেখানে কলাম টলাম বসানোর পরে আমরা অন্য একটা প্ল্যানে হাত দিব, ঠিক আছে? কেন বলতেছি, কারণ একটা বিল্ডিং এ কলাম আপনার একদম ফিক্সড, যখন ভিত্তি দেওয়া হয় এই কলামটাই ফিক্সড, এই কলামেই হচ্ছে সবকিছু, ঠিক আছে? এই কলামেই হচ্ছে সবকিছু। এই কলামকে আমরা কি করতে আলাদা করতে পারবো না, কিন্তু এই বিল্ডিংটার এখানে সবকিছু ঠিকঠাক বসে গেছে, এইখান থেকে আমি এইগুলাকে সরাইতে পারবো কিন্তু কলামটাকে সরাইতে পারবো না। তো ওইখানে আপনাকে যেরকম দেখাইলাম যে কলামটাকে আলাদা করে নিয়ে তারপর আমরা কলামের চারপাশ দিয়ে এরকম করে কি করবো, প্ল্যান করব, ঠিক আছে? এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর তারপর টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসি। টিপিক্যাল ফ্লোর প্ল্যান মানে কি, আলাদা করে নিয়ে তারপর আমরা প্ল্যানটা করব, একটা থেকে আরেকটা নিয়ে প্ল্যানটা করবো আর কি, ঠিক আছে? এখন দেখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আরেকটু দেখি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমি তো এখানে কি দেখানো হয়েছে, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে উঠতেছি না? তো এইখানে একটু সামান্য একটু ভুল হয়েছে। সামান্য ভুল বলতে এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এই ইয়েটা এরকম করে ডট ডট দেখা দিতে হবে, ঠিক আছে? এরকম করে ডট ডট দেখা দিতে হবে। কন্ট্রোল ওয়ান প্রেস করে পয়েন্ট এরকম করে দেখাই দিতে হবে। এটাকে আমরা ম্যাচ করব, এম এ ইন্টার, এই যে ম্যাচ। ম্যাচ মানে কি, ওইটার মতো এটাকে করতেছি, ঠিক আছে? এই এরকম করে ডট ডট দেখা দিলাম, মানে কি এইটা আমার আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকবে না, ঠিক আছে? এটা আমার আছে অন্য ইয়ে থাকবে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকবে না।
তার মানে আমি এখানে দুইটা ধাপ দিয়ে আমি এটাতে ঢুকবো তারপরে, ঠিক আছে, মানে আমি সিঁড়ি দিয়ে ঢুকলাম, ঢুকে তো সরাসরি আমার এরকম স্টেয়ার থাকবে না, ঠিক আছে, তাহলে এইখানে এরকম করে সিঁড়ি দেখা দিয়ে এরকম ডট ডট করে দিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর একটা দেখেন এন্ট্রি, এখানে কি লেখা হয়েছে, এটা হচ্ছে র্যাম, এটা এক্সিট এন্ট্রি, মানে এই দিক দিয়ে ঢুকবেন, কিন্তু টিপিক্যাল ফ্লোরে দেখেন, টিপিক্যাল ফ্লোরে ওই জিনিসটা নাই, টিপিক্যাল ফ্লোরে একদম সরাসরি, ঠিক আছে, টিপিক্যাল ফ্লোর বর্ধিত করে নেওয়া হয়েছে। আরো এরকম করে প্ল্যান যত করবেন আপনি, একটা প্ল্যান দিয়েই তো বুঝতে পারবেন না, এরকম করে যখন আরো প্ল্যান করা হবে তখন আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। আর এগুলা হচ্ছে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট, এই যে এগুলা হচ্ছে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট, এগুলা হলো ফার্নিচার লেআউট প্ল্যান, ঠিক আছে। যখন মনে করেন যে আপনি ক্লায়েন্টকে কি করবেন, একটা প্ল্যান দেখাবেন, তা আপনি যদি একটা ক্লায়েন্টকে প্ল্যানটা দেখান, তাকে তো বুঝতে হবে, সে যেন দেখে বুঝতে পারে যে তার বিল্ডিংটার কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি থাকতেছে না থাকতেছে, ঠিক আছে। এই হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানে কি করব, যে ফার্নিচার লেআউট প্ল্যানে, এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আপনার ফার্নিচার লেআউটটা দেখা দিব। এতে কি হবে, অন্তপক্ষে ক্লায়েন্ট তার ধারণা পাবে যে আমার এই বেডে এই রুমে এই জিনিসগুলা আছে এইখানে, ঠিক আছে। এইভাবে আর কি আমাদের ইয়ে করতে হবে, বসাইতে হবে। এখন এই প্ল্যানে আমরা কিভাবে এই ফার্নিচার গুলা বসাবো এটা আমি দেখাই দিব, ঠিক আছে। তো এটাকে আমি একটু কপি করি, আমি ফাইল আপনাকে দিয়ে দিব কিভাবে ফার্নিচার লেআউট করবেন, ফার্নিচার গুলো কোথা থেকে পাবেন, আমি এগুলো সবগুলোই আপনাকে দিয়ে দিব। তো আমি কি করি, এগুলাকে ডিলিট করে দিই, এগুলাকে একটু ডিলিট করে দিই, সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি এই অবজেক্ট গুলাকে। আচ্ছা, এটাকে আমি, আচ্ছা, এগুলাকে আমি একটু সিলেক্ট করে নিই আগে। আচ্ছা, দেখেন এটাকে আমি আলাদা করে নিলাম সম্পূর্ণ, এই যে এই জিনিসগুলোকে আলাদা করে নিলাম, ঠিক আছে। ধরেন এগুলা আপনার কাছে তো এখানে নাই, তো এই একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কিভাবে ড্রয়িং নিয়ে আসবেন বা কোনো অবজেক্ট নিয়ে আসবেন। এই যে আমার এই ফার্নিচার গুলো এখানে আছে, এক ধরনের ফার্নিচার, ঠিক আছে, এই এক ধরনের ফার্নিচার গুলো এরকম আছে। তো ধরেন আমি এই বেডটা আমার পছন্দ হয়েছে, এই বেডটা আমি ওইখানে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি প্রেস করে এই যে এখানে যে ওই ফাইলটাতে ঢুকবো, ঠিক আছে, এখানে আমি ঢুকলাম, কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি প্রেস করাতে এই যে আমার বেডটা এখানে চলে আসছে, ঠিক আছে, আমার বেডটা চলে আসছে। এখন কি করব, এটাকে আমার একটা সাইড রাখবো, এই যে এইটা রাখবো, এইটা রাখবো না, এটাকে কি করবো, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পর, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ব্লক এডিটরে যাব। ব্লক এডিটরে গেলে এখানে সম্পূর্ণটাই ওয়ান টু নো করবো আর কি। এটা ব্লক এডিটর দেখেন সবগুলো ভাঙা ভাঙা হয়ে গেছে, অটোমেটিক ভাঙা ভাঙা দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এটা কি করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম, তারপর ক্লোজ ব্লক এডিটর, তাহলে সেভ করবো, ইয়েস। এখন দেখেন ওই অটোমেটিক ব্লকের মতোই আছে, ঠিক আছে। এখন এটা কি করবো, কপি করব, কপি করে কোথায় বসাবো, এই যে F8 অন করলাম, অর্থ মোড অন করলাম, এই যে এইখানটায় বসাবো, ঠিক আছে, এই জায়গাটা আমি বসাবো। এখন কথা হচ্ছে আমি এই পাশে বসাবো না, আমি এই পাশে ঘুরে নেব। তো কি করব, এটাকে রোটেট করে নেব, F8 অন অফ করে দেই, এই যে রোটেট করে নিলাম, নেওয়ার পর এইখান থেকে এই যে এইটা থেকে ধরে এদিকে একটু ফাঁকা করে বসাই দিলাম, ঠিক আছে। তারপর এটাকে একটু এদিক ঠেলে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এইটি এই দিক থাকবে, ওই দিক থাকবে না। সেক্ষেত্রে কি করব,
মিরর করব, এমআই ইন্টার মিরর দিয়ে মিড পয়েন্ট ধরে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ওয়াই না দিয়ে এন দিলাম। এই যে দেওয়ার পর এটাকে এখন আমি কি করবো, মুভ করে নেই, এই পর্যন্ত আমি মুভ করে নিলাম। দেন দেখি এখন দেখাচ্ছে না, ঠিক আছে না? এই তো সেম অবস্থা, এইগুলাকে ওইভাবে ওই পাশে বসাই নিবেন আর কি, ঠিক আছে? বা একটা একটা করে নিয়ে আসে বসাই নিবেন, একটা দেখাই দিলাম, বাকিগুলা ঠিক ওইভাবেই বসাবেন। এখানে কোনো মাপ দিয়ে বসাইতে হবে না যে এই জায়গায় এই জিনিসটা আছে, এইটার ক্ষেত্রে না। আচ্ছা, এর ক্ষেত্রে এইটা গেল বেডরুমের ক্ষেত্রে। এবার আসি টয়লেটের ক্ষেত্রে, একটু মানে খেয়াল করি। টয়লেটটা আমি বুঝাই দিই, বুঝাই দিলেই আপনি পারবেন। এটা হচ্ছে কমন টয়লেট, ঠিক আছে? এটা কমন টয়লেট, আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট বা মাস্টার বেডরুমের সাথে যে টয়লেটটা থাকে। একটা জিনিস খেয়াল করেন, কমন টয়লেটে আমি খালি কি দিচ্ছি, এই যে একটা কমোড, মানে কমোড না, এটা প্যান বলে, ঠিক আছে? এটা হচ্ছে প্যান। আর মাস্টার বেডের ক্ষেত্রে এই যে কমোড দিবেন, মাস্টার বেডে আপনি মনে করেন সুবিধা বেশি। তো মাস্টার বেডে যখন এরকম ফার্নিচার বসাবেন, কি দিবেন, কমোড দেবেন, এই ফিকচার গুলো এগুলো এগুলো বসাই দিবেন, ঠিক আছে? এগুলো বসাই দিবেন। আর যখন কমন টয়লেটের ক্ষেত্রে এইটা দিবেন। তো এইখানে কিন্তু এই আমি ফাইলটা দিয়ে দিব আপনাকে, এই ফাইলটা হচ্ছে এখানে যখন আবার নতুন ফাইল দিবেন তখন এসকেপ প্রেস করে কমান্ড ছাড়ে দিয়ে আবার নতুন ফাইল সিলেক্ট করবেন। দেখেন এখানে টয়লেট ফিকচার লেখা আছে, টয়লেটের এখানে প্ল্যানের সব কিছু আছে, ঠিক আছে? টয়লেটের এই যে এগুলো সব টেপ, এগুলো সব টয়লেটের আছে, কিচেনের আছে, তারপরে মেডিকেল আছে, মানুষ হাঁটতেছে এরকম দেখাচ্ছে, গার্ডেন ফার্নিচার আছে, ঠিক আছে? তো আপনার এখানে যেই জিনিসটা দরকার সেটা একটা একটা করে বসাবেন, কাজ এগুলো দেওয়া থাকবে, এগুলো কাজ করবেন। তারপরে এই যে এটা কি বলে, ডাইনিং টেবিলের ইকুইপমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমার এই যে এই গাছ, এই গাছ না, আমি যে কোনো একটা অবজেক্ট নেই, মনে করেন যে এই অবজেক্টটা ক্লিক করলাম, ঠিক আছে? বা এই ডাইনিং টেবিলটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে এখানে নিয়ে গেলাম, নিয়ে যা, এই যে এখানে নিয়ে গেলাম। এখন কন্ট্রোল কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করে এই যে এটা এখানে নিয়ে আসলাম, এটাকে কি করলাম, কপি করলাম, এটাকে আমি মনে করেন যে কপি করলাম, এখানে কপি করলাম। দেখেন কোনো অবজেক্ট যখন ছোট থাকবে বা বড় থাকবে, আমি তো স্কেল করা শেখাইছি, কোনো অবজেক্ট যখন ছোট থাকবে বা বড় থাকবে সেটাকে অবশ্যই স্কেল করে বড় বা ছোট করে নেবেন, ঠিক আছে? আমার ধরেন এইটা আছে অনেক বড় মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বড়, এটা বড় হয়ে আছে, এখানে যেহেতু স্ট্যান্ডার্ড সাইজ যারপর দেওয়া আছে, জাস্ট আমি বোঝানোর জন্য বড় বা ছোট করে নিচ্ছি, ঠিক আছে? এটা ধরেন যে আমার 6 ফিট আছে, তাহলে আমি এটা কি করবো, স্কেল করে ছোট করে নিব। তাহলে এস সি ইন্টার, সিলেক্ট অবজেক্ট ইন্টার, ঠিক আছে? স্পেসিফাই বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পর কি করলাম, আর ইন্টার, আর ইন্টার দেওয়ার পর কি করব, পূর্বের মাপ কত দেওয়া আছে, 6 ফিট দেওয়া আছে, 6 ফিট দেওয়ার পর ইন্টার। আমি এখন কত ফিটের মধ্যে রাখতে যাচ্ছি, 5 ফিটের মধ্যে, এই যে 5 দিয়ে ফিট দিলাম, ইন্টার, এই যে 5 ফিট হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে স্কেল করে প্রত্যেকটা অবজেক্টকে একদম একটা স্কেল করে কি করব, যে নির্দিষ্ট একটা মানে সাইজের মধ্যে এখানে নিয়ে আসে আর মানে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, একটা গেল। ধরেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, আপনাকে বোঝানোর খাতিরে এই কাজটা করতেছি। আপনি যখন এখানে কি দুইটাই সমান না, এই ইউনিটটাও যেরকম, এই ইউনিট এখানে টু ইউনিট, টু ইউনিট কাকে বলে, এই যে দেখেন এই দিক দিয়ে একটা ফ্যামিলি থাকবে, এখানে একটা ফ্যামিলি থাকবে, এই বাসা বিল্ডিংটার মধ্যে, এই বিল্ডিং এর মধ্যে দুইটা ফ্যামিলি থাকবে। তো এই যে এটাকে দিয়ে আলাদা দুইটা ইউনিটে রূপান্তর করা হয়েছে। তো দুইটা যেহেতু সেম, আপনি কি করবেন, এইখানে সবগুলোই এক পাশটায় বসানোর পর এটা কি করবেন, মিরর করে দিবেন, এমআই ইন্টার, মিরর করে দেওয়ার পর এই যে এইখানে বসাই দিলাম, এই যে অটোমেটিক সে বসে গেল, ঠিক আছে? আবার দেখেন এই যে ক্লিক করলাম, এমআই ইন্টার, এই যে মিড পয়েন্ট ধরলাম, এই যে লেখা হচ্ছে মিড পয়েন্ট, তারপরে এই যে উপরের দিকে টানে দিলাম, পাই দিলাম, ইন্টার দিলাম, ঠিক আছে? এই তো আপনি কাজ করবেন, যেটা বুঝবেন না অবশ্যই নক দিবেন, জানাবেন, সবসময় ফোন খোলা আছে বা মেসেজ দিবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তো এটা আর কি চেষ্টা করবেন, ঠিক আছে? এইটা হলো এই পর্যন্ত। আচ্ছা, এটা গেল কি ফার্নিচার বসানো। এবার আসি প্রিন্ট করতে হয় কিভাবে বা পিডিএফ করতে হয় কিভাবে।
আচ্ছা, পিডিএফটা সবার শেষে দেখাবো। আজকে এই পর্যন্তই আর কি। আমি আপনাকে এই ফাইলগুলো ফাইলের ছবি সব পাঠিয়ে দিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই হোমওয়ার্ক দেওয়া থাকলো, এভাবে ফার্নিচার গুলো বসাবেন, ফাইল দিয়ে দিব, এই ফাইল দেখে দেখে ফাইল থেকে কিভাবে ক্যাট ফাইল কপি করে নিয়ে আসবেন সেটাও দেখাই দিলাম। এইভাবে একদম সবগুলো বসাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।